রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল বলতে এখন ধরো 9টা বেজে গেছে। তো আমি এখন এসে এই চুল আসতে একটু সিঁদুর পরলাম, আর তারপরে এখন যাব মানে কাজকর্ম কিছুটা আছে, কিছুটা হয়েছে। তার সাথে ধরো খাবার দাবার রেডি করব সকালের, এখনও পর্যন্ত চা খাইনি। তো চলো ভিডিওটা স্টার্ট করছি, তোর সামনে এসে কথা বলছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে সোমবার, এখন আমি সকালবেলা এই জাস্ট ফ্রেশ হয়ে আসলাম। মানে কিছু কাজকর্ম, বাসি কাজকর্ম কিছুটা হয়েছে, আর কিছুই ঘর দৌড়ের কাজ কিছু বাকি আছে, সেগুলো পরে করব। তো এখন যাচ্ছি আগে রান্নাঘরে গিয়ে চা করব। মিষ্টু আর গোপাল এইমাত্র ঘুম থেকে উঠলো, ওরা ব্রাশ করলো, দিয়ে এখন আর কি চাটা বসাতে যাচ্ছি। তো চা খেয়ে তারপরে বাকি যেটুকুনি যা কাজকর্ম আছে পরে করছি আর কি। সবকটা ঘরের কাজ তো একবারে করতে পারিনি আজকে, আর মানে একবারে তো আর করা যায় না। আর যখন ওই সকাল আরেকটু সকাল কাজ শুরু করলে তাহলে আমার কাজগুলো হয়ে যেত। তো চলে আসলাম রান্নাঘরে, আর এই যে রান্নাঘর এরকম পরিষ্কারই আছে। এখন আমি দুধটা বসিয়ে দিয়েছি, কালকের দুধটা সেই জালে বসালাম। এই যে ফ্রিজে আর ঢোকায়নি, জাল দিয়ে এখানেই রাখা ছিল, তো আবার এখানেই জাল দিয়ে দিলাম। তো ভাবছি দুধটার মধ্যে চাই করে নিই, আজকে দুধ চাই খাই, দুধ চা করে নেবো। যেহেতু কালকে ওরা সন্ধ্যাবেলায় পাস্তা খেয়েছিল, তো দুধ খাইনি, খেয়ে নিই, পরে দুধ চা করি। সকালবেলায় খালি পেটে ওই দুধ চা খাওয়া ঠিক হবে না। এখন এটাকে রেখে দিই। টাটা নাও মা। সকালে চা বিস্কুট, চলো আমি খাই। তো সকালবেলায় যদি চাটা তোমাদের সাথে শেয়ার করতে না পারি তাহলে যেন ব্লগটা অসম্পূর্ণ লাগে। তো সেজন্য আমি প্রায় দিনই তোমাদের সাথে মানে সকালে চায়ের সাথেই ভিডিওটা স্টার্ট করতে চাই। তো যাই হোক, চলো লিকার চাই খেলাম, মানে একটু লোভ করছিলাম দুধ চা খাবো, তারপরে মনে পড়ে গেল যে না, খালি পেটে কখনোই দুধ চা খাবো না। তারপরে তাড়াতাড়ি করে লিকার চা করে নিলাম। তো দেখলাম যদি ইচ্ছে হয় তো পরে দুধ চা খেয়ে নেবো, কারণ খাবার তো কিছু বানাবোই, যেমন একটু পরোটা করবো ইচ্ছে আছে। তো সেজন্য ওই পরোটার সাথে চা দিয়ে খেয়ে নেবো, ওদেরকে সস দিয়ে দেবো। আর পরোটার সাথে তরকারি আর কিছু করব না। তো আটাটা একদম বাড়ন্ত হয়ে গেছে, আমার একদম খেয়াল ছিল না, সেজন্য আজকে ময়দা দিয়েই পরোটা করতে হচ্ছে। তাই জন্য একটু ময়ম দিতে হলো, একটু বেশি করে ময়মটা দিতে হলো, যেহেতু ময়দা না হলে তো শক্ত পরোটাগুলো হবে। তো এখানে ময়দা নিয়েছি, তার মধ্যে তেল দিয়েছি, লবণ দিয়েছি, একটু ভালো করে এবার মিশিয়ে নেব। নিয়ে তারপরে যেরকম জল দিয়ে নর্মালি আটা বা ময়দা মাখা হয় সেভাবে মেখে নেব। আর রুটি, পরোটা, লুচি যাই করি না কেন, মানে আটাটা মাখার পরে একটুখানি রেস্টে রাখলে ভালো হয় জিনিসটা আর কি। সেটা রুটি বানাই, লুচি বানাই আর পরোটাই বানাই না কেন। তো সেজন্য একটুখানি রেস্টে রেখেছিলাম অল্প সময়ের জন্য। তো এইটা মানে মেখে রেখে দিয়ে তারপরে সেই বাসনগুলো গোছানো হয়নি আগের দিনের, তো সেই বাসনগুলো সব এক গাদা বাসন, সেগুলো একটু গুছিয়ে নেব। বাসনগুলো গুছিয়ে নিয়ে তারপরেই পরোটাগুলো ভাজবো। তো বেশিক্ষণ একটা রেস্টে রাখতে পারিনি। এখানে 4টে পরোটা হবে, বেশি একটা না, 4টে পরোটা করতে বেশি সময়ও লাগবে না। মিষ্টু, গোপাল, আমি আর মা 4 জন আছি, তাই 4টে পরোটা। আর এদিকে তোমাদের দাদা একদম আর্লি মর্নিং বেরিয়েছে, তো ও তো সকালের খাবার তো খাচ্ছে না, চলে আসবে দুপুরের মধ্যে চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। তবে হ্যাঁ, আজকে কিন্তু আমি স্টাডি রুমে মেকওভার, মানে স্টাডি রুমটা পুরো পরিষ্কার করে সুন্দর করে নতুন করে গোছাবো, জিনিসপত্র জায়গা পরিবর্তন করব, ওদের পড়াশোনার জায়গাটা একটু ভালোভাবে রেডি করব, মানে আলাদা রকমভাবে একটু ব্যবস্থা করব আর কি। তো সব কিছু তোমরা ভিডিওতে দেখতে পাবে, তবে সেটা কিন্তু আজকের ব্লগের মধ্যে না, তাহলে তো ব্লগটা বিশাল বড় হয়ে যাবে। তো ব্লগটা আমি আলাদা রেখেছি, আর ওই ঘরটার উপরে যে ভিডিওটা সেটা স্পেশালভাবে আমি আলাদা রেখেছি। তো সেই কাজটা আজকেই করেছিলাম, কিন্তু ভিডিওটা আলাদা তোমরা পাবে সেটা আগামীকাল। ঠিক আছে বন্ধুরা, আশা করছি সেটা তোমাদের খুব ভালো লাগবে। আমি নিজের যতটা পেরেছি ভালোবাসা দিয়ে, পরিশ্রম দিয়ে, মানে প্রচুর খাটনি করে আমি ঘরটাকে সুন্দর সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। আমাকে এক বন্ধু বলেও ছিলে যে স্টাডি রুমটা ক্লিন করে গোছানোটা একটুখানি ভিডিও শেয়ার করতে। তো তোমাদের জন্য তো অবশ্যই ভিডিওটা সেভাবেই বানাবো যাতে তোমাদের ভালো লাগে। তো অবশ্য করে আগামীকালের
ব্লগটা কিন্তু দেখতে তোমরা ভুলো না। তো চলো আজকে ব্লগটা দেখো। এখন আমি দেখো পরোটাগুলো ভেজে নিচ্ছি, আর পরোটাগুলো আজকে নর্মালি একটুখানি বেলে নিয়ে মাঝখানে সামান্য তেল দিয়ে ওটাকে গুটিয়ে নিয়ে আবার ভেজে নিয়েছি। আজকে আর ওই কোনো রকম ভাজ বা শেপের দিকে অত যায়নি, তবে খুব ভালো লাগছিলো পরোটাগুলো খেতে। ময়মটা মনে হয় ঠিকঠাক দেওয়া হয়েছিল, অল্প তেলে ভেজেছি কিন্তু পরোটাগুলো যেরকম নরম হয়েছিল সে খানিকটা দোকানের পরোটার মতোই হয়েছে, মানে টান দিলেই ছিঁড়ে যাচ্ছিলো। খুব সুন্দর খেতে হয়েছিল পরোটাগুলো। একটা একটা করেছি, বেশি একটা চাপেরও নেই। তবে ইউটিউব প্ল্যাটফর্মে আমি তো কাজ করছি মোটামুটি এটা নিয়ে মনে হয় 4 বছর প্রায় হতে চলেছে, 4 বছর হয়েও গেছে মনে হয়, যেহেতু প্রথম 2 বছরের কাজটা আমি ধরছিই না, আর খুব জোর খাটনি করছি গত 2 বছর ধরে, প্রচুর খাটছি। তো তারপরে কি হবে সেটা একমাত্র ভগবান জানে। তবে ইউটিউবে যখন আমি এসেছিলাম তখন আমি ইউটিউবটাকে যেভাবে চিনতাম এখন যেন তার পুরোটাই উল্টোটা। অনেক কিছু যেগুলো এখন দেখতে পাচ্ছি জীবনেও আশা করিনি যে এই ধরনের কোনো কিছু ইউটিউবে থাকতে পারে। তবে হ্যাঁ, ফেসবুকের থেকে অনেক ভালো। ফেসবুকে যা, আমি তো ফেসবুক দেখি না, যাই না, কারণ ফেসবুকে যা যা সোশ্যাল মিডিয়া মানে মাধ্যমে যেগুলো প্রচার করা থাকে, যে সমস্ত কিছু ভিডিও বলো, যা যা কিছু থাকে না, মানে সে মানে কি বলবো, মানে ওগুলো দেখাও যেন পাপ বা শোনাও যেন পাপ, এরকম কিছু। আমি ওই জন্য ফেসবুকের কোনো ভিডিও, সত্যি কথা বলছি, ফেসবুকের কোনো ভিডিও দেখি না, কোনো রিলস দেখি না। আমি জাস্ট একটা পেজ ওপেন করেছি, কিছু ব্লগ টক দেবো, তাও এখন ঠিকমতো দিতে পারছি না, জানি না কবে দিতে পারবো। ইচ্ছে হয় কিন্তু করতে গিয়েও ঠিকমতো মানে করতে পারি না, কিন্তু তাই বলে আমি ফেসবুক ঘাঁটি না কোনো সময়ও। আমার যদি কিছু দেখার হয়, জানার হয়, সেটা আমি ইউটিউব আমার কাছে যথেষ্ট। কিন্তু হ্যাঁ, ইউটিউবে কিছু কিছু জিনিস যেগুলো এখন আমি ভাবতেই পারছি না এগুলো কবে ইউটিউব থেকে যাবে। এই যে সমালোচনা, এই যে মানুষের নিন্দা, এই যে মানুষের পারিবারিক যে কেচ্ছাগুলো নিয়ে এসে ভিডিও করা, এগুলো কি জীবনেও বন্ধ হবে না? আমার মনে হয় বন্ধ হবে না, কারণ এখন কলিযুগ, খারাপটাই মানুষ বেশি পছন্দ করে আর খারাপটাই বেশি ছড়ায়। কিচ্ছু করার নেই, মানুষ যদি নিজের বিবেককে না জাগায়, আজকে মানুষের সম্পর্কে আমরা সমালোচনা করছি, নিন্দা করছি, এগুলোর কোনো অধিকার কিন্তু আমাদের নেই। কেননা ভগবান আমাদেরকে সেই অধিকার দেয়নি কোনো কিছু বিচার করা, নিন্দা করার। তাহলে আজকে জীবনে মানে আমরা অনেক কিছুই করতে পারতাম, যেগুলো নিন্দনীয়, যেগুলো বাজে, সেগুলো আমরা প্রতিবাদ করে, নিন্দা করে, আলোচনা করে বন্ধ করতে পারতাম। সেটা কোনো মতেই সম্ভব না। বরং যারা অন্যায় করে সেই অন্যায় নিয়ে নাকি সমালোচনা করলে, সেটা আমি শুনেছি, বড়রা বলতেন, গ্রন্থেও আছে, যে যারা নাকি অন্যায় করছে সেগুলো তারা করার থেকেও বেশি তাদেরকে নিয়ে যারা সমালোচনা করছে, নিন্দা করছে, 24 ঘন্টা আজে বাজে কথা বলছে, তাদেরও কিন্তু পাপ হচ্ছে। তো তারা সেটা বুঝছে না। আজ এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো, তারা জানি না এই ধরনের চ্যানেলগুলো কেন খুলে রেখে দিয়েছে। তারাও নর্মাল ভিডিও করুক, নিজেদের ক্রিয়েটিভিটি দেখাক, তারা ব্লগ করুক, বা অন্য কোনো যদি ক্রিয়েটিভিটি থাকে, নিজের মধ্যে যদি কোনো গুণ থাকে, সেগুলো তুলে ধরুক ভিডিওর মাধ্যমে, তাই না? তো তাতে যা হয় তাই হলো। আমার তো মনে হয় সৎ পথে পজিটিভ কোনো কিছু দেখিয়ে যেটা ইনকাম হয় সেটাই ভালো। এই যে মানুষের সম্পর্কে সমালোচনা করা, নিন্দা করা, মানুষের পেছনে পড়ে থাকা, এমন একটা এখন তো কন্ট্রোভার্সিটা এমন হয়ে গেছে, এখন আর সেই সমালোচনা নেই যে না যুক্তিযুক্ত কথা দেখিয়ে, সেগুলো খুব কম আছে। কিছু কিছু দু একজন তো এমন আছে যেন সেই মানুষের পেছনে শত্রুর থেকেও অধমের পর্যায়ে গিয়ে পেছনে পড়েছে, মানে তাকে যেন আর বাঁচতে দেবে না, চলতে দেবে না। তো সত্যি এগুলো সত্যি খুব নিন্দনীয়। তারা জীবনে কোনো দিনও আমার মনে হয় না ভালো কিছুর তাদের আশা রাখা উচিত, সে ভগবানের তরফ থেকে হোক না কেন। কারণ যেগুলো আমি ছড়াবো, যেগুলো আমি এনার্জি দেবো, সেটাই আমি ফিরে পাবো, পরিষ্কার কথা। তো জানি না এটা মানুষ কবে বুঝতে পারবে। তো বেডরুমের কাজ হয়ে গেল, ঘর গুছিয়ে নিয়েছি, দেখো বিছানাপত্র গোছানো সব গুছিয়ে টিপটপ। এখন আমি ওই নিচটাও মোছা হয়ে গেল, এখন আমি যাচ্ছি ওই ঘরে, ঠিক আছে? তো চলো এখন আমি ওই ঘরটা গুছিয়ে নিয়ে লাইটটা অফ করি। তো এখানে আমি চলে এসেছি, দেখো এই যে ওই ঘর থেকে এটা নিয়ে এসেছি, যে স্টাডি রুমটা বললাম না পরিষ্কার করছি, তো এলোমেলো করেছি, প্রচুর নোংরা। তোমরা পরে ভিডিওতে শুধু দেখতে পাবে, আমি নিজেই মানে কি বলবো, মানে বলে না যে একদম দিশাহারা হয়ে হাবুডুবু খাওয়া, ওই নোংরার মধ্যে ওই দশা হয়েছিল আমার। মানে এত নোংরা ওই ঘরে কোত্থেকে আসলো আমি জানি না, তোমাদের সব দেখাবো পরের দিন, তোমরা দেখতে পাবে। তো যাই হোক, ওই ঘর থেকে এই ছোট্ট আলমারি বলছি কারণ এটাকে মিড শেপ বলে, তো এটা নিয়ে এসেছি। এটা তো আগে তো এর মধ্যে রান্নাঘরের জিনিসপত্র রাখতাম আর কি, যখন আমার আপার ক্যাবিনেটগুলো ছিল না, এর মধ্যে গ্রসারি আইটেমগুলো রাখতাম। তারপরে যখন আপার ক্যাবিনেটগুলো হয়ে গেল, এটা ওই ঘরে দিয়ে দিয়েছিলাম, ওরা বইপত্র রাখতো, এটা সেটা রাখতো। তো এখন আবার নিয়ে এসেছি এইটা, ওই ঘরে একটু জায়গাটাও মানে অসুবিধা করছিল, আর কোনো কাজেও লাগে না, এর ভেতরে বইপত্র রাখলে একটা টাইমের পরে সেই ঘুণ ধরে যাচ্ছে, আর এই কাঠটাও খুব একটা ভালো না। তো নিয়ে এসেছি রান্নাঘরে আবার, তো এটা দেখতে মানে খুব একটা ভালোও লাগছিল না,
তার জন্য নিজের একটা মানে বুদ্ধি কাজে লাগালাম। তো কেমন লাগছে তোমরা বলো। এখানে এবার কি রাখবো তোমরা দেখতে থাকো। তো এটা এখানে দেখলাম বেশ ভালোই মানিয়ে গেছে। আর দু একটা জিনিস যেগুলো আমার মনে হয়েছে এখানে রাখলে বেশ ভালো লাগবে, তো সেভাবে একটু গুছিয়ে নিই। ওদিকে স্টাডি রুমটা গোছাতে গোছাতে এদিকে রান্নাঘরে চলে এসেছি, এদিকটা আবার গোছাতে লেগে গেছি। আজকে আমার অনেক সময় লেগেছে, মানে আমি কাজের মধ্যে থেকে যে কিভাবে উঠবো ভেবেই পাচ্ছিলাম না আজকে। দেখো এখানে আমি এই জিনিসটাকে নিয়ে আসলাম, এর ভেতরে সেই ওদের বইগুলো আছে। তো যতক্ষণ বইগুলো না নেওয়া হচ্ছে তো এর ভেতরে তো আমি কিছু রাখতে পারবো না। এর ভেতরে পুরনো বইগুলো সব রয়েছে, আগের বছরে তার আগের বছরে। তো এর মধ্যে আছে এক গাদা বই, তো সেগুলো আগে সরানো হোক, পরে আমি দেখবো ভেতরে কি রাখি। আপাতত এই জায়গাটা ঢেকে দিলাম, কারণ নেটটা দেখতে খুব বাজে লাগছে, সেজন্য আমি এই ওয়ালপেপারে কাগজটা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই যে এইখানটা আমার কাজে লেগে গেল, এইখানে আমি ওই গ্যাসের পাশে রাখছিলাম না, তেল চিপচিপে হয়ে যাবে, তার জন্য তুলে তুলে রাখছিলাম এই কেটলিটা, ইলেকট্রিক কেটলটা। তো এটা এখন এখানে রাখতে পেরেছি, আর এই যে মিক্সিটা এখানে থাকবে, সুবিধা হলো আর কি। কেন বলো তো, এখানে একটা পয়েন্ট রয়েছে ফ্রিজের আগের পয়েন্টটা, এটা আমার কাজেও লেগে গেল। তো বেশ ভালো হয়েছে, এখানে মানে বারবার সরাতে হবে না। সেজন্য এখন এরকমভাবে দেখো জায়গাটা গুছিয়ে নিলাম। ঠিক আছে, তো কেমন লাগছে দেখো। রান্নাঘরও একটুখানি চেঞ্জ হয়ে গেল। আর এই যে এখন আমি ঢেকে রাখবো। একদিকে এই সমস্ত কাজ করেছি, একদিকে রান্নাটাও করে নিয়েছি। তো ভেবেছিলাম আজকে বেশি কিছু রান্নার দিকেই যাব না, এক তরকারি ভাত করব। তারপরে তোমাদের দাদা যেহেতু এসে খাবে, তো আমি ভাবতেও পারিনি ও যে এত বাজার মাথায় করে নিয়ে আসবে, মানে পুরো বাজার উঠিয়ে নিয়ে এসেছে। বাজার আনেনি, জমি তুলে নিয়ে এসেছে। তোমরা চলো তোমাদের দেখাচ্ছি। দেখো তোমাদের দাদা আসার সময় সব বাজার নিয়ে এসছে গ্রামের থেকে। তো দেখো সব বাজারের মধ্যে এক গাদা বাজার গাড়িতে করে নিয়ে এসছে। তো চলো দেখাচ্ছি, আরও গাড়ির থেকে বার করছে। জমির থেকে কিনে এসেছি, জমি থেকে না, এগুলো পরে দিয়ে আগে কচি কচি ভেন্ডি, কচি ভেন্ডি আর আছে না, ওয়াটারমেলন দিয়ে দিয়েছি। দাঁড়াও, ভেন্ডি আছে, ভেন্ডিটা দাও। কিছু আছে কিনা দেখিনি, দাঁড়াও। মাছ ছিঁড়ে যাচ্ছে বাবা। তো এখানে ওয়াটারমেলন, আর এই যে এখানে সবজি, এখানে ফল, তরমুজ, ওয়াটারমেলন। আর এই যে এটা হচ্ছে সব ঝিঙে, এর মধ্যে লেবু, লঙ্কা, এর মধ্যে আছে সব ভেন্ডি। বাবা কত কত সবজি এনেছে, ভেন্ডি, ওটা মানে ঝিঙে, রিচ গার্ড। আর এই যে এটা হচ্ছে, এর মধ্যে আছে কি আরো ভেন্ডি। কি করব আমি, ভেন্ডি বেচবো নাকি? এই ভগবান, আমাকে তো মনে হচ্ছে সবজিওয়ালা হতে হবে। আর এটা হচ্ছে, আর এই শাকটা আমাকে এখন করতে বললো। এটা হচ্ছে কি কুমড়োর শাক না লাউ শাক, এই শাকটা বললো করে দিচ্ছি। ভেন্ডি, পটল, উচ্ছে আর ঝিঙে আর লেবু, লঙ্কা, আর ওই যে ওখানে তরমুজ। আর এই শাকটা আমাকে আজকে রান্না করতে হবে, শাকটা করতে বললো। তো ব্যাস এই বাজার করে এনেছে। সবজি বাজার একদম বাড়ন্ত ছিল, সেজন্য ওই কারণে আমি আজকে সোয়াবিন করছি, ওই জন্য বাজার নিয়ে এসছে। এখানে দেখো সোয়াবিনের তরকারি রেডি হয়ে গেছে। এবারে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, আলু সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, তো চলো এখন তরকারিটা নামাই। তো বাজারের সাথে আসার সময় দুটো আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে, একটা নিয়ে এসেছে ফ্রুটি আর একটা নিয়ে এসেছে থামস আপ। তো ওরা ফ্রুটি খেতে চাইলো, তার জন্য দিলাম। তো এটা খুব একটা বিশাল ঠান্ডা ছিল না, ঠান্ডা ছিল তবে অত ঠান্ডা না যে ফ্রিজ থেকে বার করেই দিতে হলো না। গাড়িতে এসিতে যতটুকু ঠান্ডা থাকে সেইটুকুনি ঠান্ডাই ছিল আর কি। তো সেজন্য তাও মোটামুটি খারাপ ঠান্ডা ছিল না। তো দিলাম, তো ওরা বলছিল গ্লাস ভরে দিতে। আমি বললাম দেখ গ্লাস ভরে দিলে এটা খেয়ে আর ভাত খেতে পারবি না। তো শাকটা বাধ্য হয়ে আমাকে এখন রান্না করতে হলো। দেখো শাক রান্না করতে গেলে শাকটাকগুলো আগে থেকে ধুয়ে রেডি রাখতে হয়, বাছতে হয়, শাকটা ঝিরিঝিরি করে বানাতে হয়, সেটা ধুতে হয়, অনেক পরিপাটি করে শাকটা রেডি রেখে তারপরে শাকটা বানানো যায়। এরকম হুটোপাটা করে কিন্তু শাক রান্না হয় না। সেজন্য ও বলেছে খেতে চেয়েছে, আর ও যেটা খেতে চায় সেটা আমি যথাসাধ্য চেষ্টা করি বানিয়ে দেওয়ার। কারণ ও সব কিছু দিয়ে খায় না, ও সিম্পল খেতেই পছন্দ করে। হয়তো একটুখানি ডাল, একটু পোস্ত কিংবা একটু ডাল আলু ভাজা হলেও খেয়ে নেবে, আর শাক টাকগুলো খেতে একটু বেশি পছন্দ করে। তো সেজন্য দেখলাম শাক খেতে চেয়েছে, শাকটা বানাই। সোয়াবিনটা আবার অতটা খায় না ভালো আর কি।
সোয়াবিনে যেহেতু প্রোটিন থাকে প্রচুর পরিমাণে, তার জন্য ওর এই যেগুলো হাই ক্যালোরিযুক্ত খাবারগুলো একটু কম কম খেতেই পছন্দ করে। তো চলো এখন এই যে খাবার বেড়ে দিলাম। আমি স্নান করে এসে আর চুলটা খুলে আঁচড়াবার সময় পাইনি, ওপর দিয়ে চুলটা একটু আঁচড়ে নিয়ে সিঁদুরটা পরে নিয়েছিলাম, মুখে একটুখানি টোনার স্প্রে করে, ব্যাস আর কিচ্ছু করতে পারিনি। তো দেখো খেতে দিয়ে আমিও খেতে শুরু করে দিলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, প্রচণ্ড। তো খাওয়া দাওয়ার পরে একটুখানি বিশ্রাম করেছি, বিশ্রাম করতে করতে ভিডিওটাকেও এডিট করে নিয়েছি। আর নিচে খেতে বসে বেশ ভালো লাগছিলো, কারণ ছড়িয়ে ছিটিয়ে বসে সবাই মিলে একসাথে খাচ্ছিলাম। তো দেখো আমি আর ভিডিওটা তারপরে কন্টিনিউ করতে পারিনি। আর কী বা দেখাতাম তোমাদেরকে। খাওয়া দাওয়ার পরে তো বিশ্রাম করলাম, তারপরে বিশ্রাম বলতে ভিডিও এডিট করলাম, ওরা ঘুমোলো, তোমাদের দাদা একটু বিশ্রাম করলো। তারপরে এখন সন্ধ্যার চাটা খাওয়াও কিন্তু হয়ে গেছে। তো এখন আমি দেখলাম যে জামা কাপড়গুলো গুছিয়ে ফেলবো আর বিছানাটা করে রাখবো রাতে ঘুমানোর জন্য। তো এখনও ওয়েট করছি যে তোমাদের দাদা আসবে, তারপরে খাবার দাবার দেবো। মিষ্টু আর গোপালের কিন্তু খাওয়া হয়ে গেছে, ওদেরকে একটু আগে আগে খাইয়ে দিয়েছি আজকে। এখন মনে হয় 10:45 মতো বাজে, ওদেরকে আজকে 9:30টার সময় খাইয়ে দিয়েছিলাম। তো এখানে সমস্ত জামাকাপড় যেগুলো আমি অর্ডিনারি যেগুলো এখানে রাখি, তো সেগুলো এখন ভাঁজ করে গুছিয়ে রাখছি। আর সত্যি কথা বলতে প্ল্যান করে যদি ঘরে জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রাখা যায়, তাহলে ঘরটা অগোছালোও লাগে না, আর জিনিসগুলোও কিন্তু ভালো থাকে। তো এইরকম একটা ড্রয়ারের কিন্তু আমার অনেক দিন আগে থেকে খুব দরকার ছিল। তো এখন বুঝতে পারছি যে এটা আনার পরে কতটা আমার সুবিধে হয়েছে। এর মধ্যে সমস্ত আমার ঘরে পরা নাইটিগুলো আর নিজের সমস্ত পার্সোনাল জিনিসপত্রগুলো সব সুন্দর করে গোছানো আছে, মনারগুলোও আছে, প্লাস তোমাদের দাদার ঘরে পরার যে হাফ প্যান্টগুলো, মানে টোটাল এই সমস্ত জিনিসগুলো, যেগুলো ধরো একটা আলনার মধ্যে রাখলে কিন্তু একটা জঙ্গল জঙ্গল লাগে। যদি গুছিয়ে দেখতে সুন্দর করে আলনাটা না রাখা যায়, তাহলে কিন্তু দেখতে আলনাটাও ভালো লাগে না। সেই অনুযায়ী বলবো এই ড্রয়ারটা কিন্তু অনেকটাই কাজের। তো এখানে পায়ের তোড়াটা আমি পরে নিলাম, ড্রয়ারে রেখে দিয়েছিলাম ওপরের ড্রয়ারটার মধ্যে। আর ওপরে যে ড্রয়ারটা, ওর মধ্যে সমস্ত দরকারি জিনিসপত্র সবার সব রকম জিনিসই আছে, তোমাদের দাদারও আছে, আমারও কিছু আছে, এই টুকটাক জিনিস আর কি। তো এখানে পায়ের তোড়াটা পরে নিচ্ছে কেন, তোমাদের দাদা রোজ বলে যে পায়ের তোড়াটা খুলে রেখেছো কেন, পরো না কেন। তো আমি বললাম দেখো ঝুমকো খুলে গেছে, ঝুমকো বলতে বল খুলে গেছে, ঝুমকোটা না ঠিক মতো বাজছে না, এক পায়ে ভালো বাজছে আর একটা পায়ে একটু হালকা হালকা আওয়াজ হচ্ছে। তো সেই জন্য খুলে রেখে দিয়েছিলাম। ও বলছে না এখন পরে রাখো, পরে আমি ঠিক করে এনে দেবো। তো আমারও ভালো লাগছিলো না, পাটা ফাঁকা ফাঁকা, তাই জন্য পরে নিলাম। আজকে মনে পড়লো, ড্রয়ারটা খুলে দেখলাম, চোখে পড়লো আর পরে নিলাম। তো বিছানা করে নিলাম রাতের জন্য। তো ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। রাধে রাধে।